26-এর ভোট যুদ্ধের লড়াই, বিধানসভা নির্বাচনে ভরকেন্দ্র ভবানীপুর। আর আজ সেই ভবানীপুরে কর্মী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে আজ তৃণমূল নেত্রীর প্রথম কর্মী সভা রয়েছে। আজ সন্ধে চেতলার অহিন্দ্র মঞ্চে কর্মী সভা। কথা বলবো, আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ দিয়ে, কিন্তু আজ এই কর্মী সভায় ফোকাল পয়েন্ট কি কি? প্রথমত হচ্ছে যে ভোট ঘোষণা হওয়ার পর প্রথম রবিবাসরীয় প্রচার, এবং প্রথম রবিবাসরীয় প্রচারে তিনি তার ভবানীপুরের দলের যারা নেতা কর্মীরা রয়েছেন তাদেরকে তিনি চাঙ্গা করতে চাইছেন। ইতিমধ্যে বিএলও 2 যারা ছিলেন তাদেরকে নিয়ে তিনি একাধিকবার বৈঠক করে ফেলেছেন। প্রায় প্রত্যেক দিনই কাউন্সিলররা তারা নিজেদের মধ্যে বৈঠক করছে। সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম বিশেষ দায়িত্বে রয়েছেন, তারা বৈঠক করছেন। তো যিনি এই কেন্দ্র থেকে লড়াই করবেন, তিনি গোটা রাজ্যের ক্ষেত্রেই তিনি তার প্রচার শুরু করতে চলেছেন। তার নিজস্ব কিছু কৌশল রয়েছে তার নিজের বিধানসভা কেন্দ্রকে ঘিরে, সেটিকে তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং সেই কারণেই হচ্ছে দলের যারা কাউন্সিলররা রয়েছেন ভবানীপুর বিধানসভার মধ্যে, যারা বুথের কর্মীরা রয়েছেন তাদেরকে ডেকে পাঠানো হয়েছে এবং তাদেরকে নিয়ে তিনি কর্মী সভাটা করবেন। মূলত মনে করা হচ্ছে যে কিছু কাজ তিনি বুঝিয়ে দেবেন এবং প্রচার করার ক্ষেত্রে কোথাও ঔদ্ধত্য নয়, নম্রভাবে যেন প্রত্যেকে প্রচার করেন এবং বাড়ি বাড়ি প্রচার করতে গিয়ে ঘরের মেয়ে মমতা এই বিষয়টাকে যেন তারা বারবার ধরে তুলে দেন, এই ধরনেরই কোনো বার্তা আজকের এই কর্মী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাখতে পারেন। আচ্ছা, আরো একটি হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। টার্গেট নন্দীগ্রামে কর্মী সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 25শে মার্চ নন্দীগ্রামে কর্মী সভা অভিষেকের। নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর। একের পর এক কর্মী সভা রয়েছে, তবে হ্যাঁ, টার্গেট নন্দীগ্রাম। সেই নন্দীগ্রামে 25শে মার্চ কর্মী সভা অভিষেকের। নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর। কেশিয়ারি, দাসপুর, নারায়ণগড়েও কর্মী সভা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। 24শে মার্চ পাথর প্রতিমায় জনসভা করবেন অভিষেক। নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থীকে খোঁচা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে এবার শুভেন্দু ভার্সেস তৃণমূলের পবিত্র কর। যে ভাইটিকে প্রার্থী করেছে ওই ভাইটির নন্দীগ্রাম আন্দোলনে কোথাও ভূমিকা ছিল? ওই ভাইটি কি নন্দীগ্রামের 5 জন শহীদ পরিবার, 2 জন অত্যাচারিত রমণীর নাম বলতে পারবে? আমি তো নন্দীগ্রামের জন্য 42টা মামলা খেয়েছি সিপিএম এর সময়। মমতা ব্যানার্জি ক্রেডিট নিতে গেছিল, মমতা ব্যানার্জিকে রিফিউজ করেছে যে নন্দীগ্রাম। তারপরেও আমাকে আরো পরীক্ষা দিতে হবে বা নন্দীগ্রামের মানুষকে পরীক্ষা দিতে হবে। আমাদের একজন পঞ্চায়েত মেম্বারকে ওরা জয়েন করিয়েছে। ওই ভাইটার উচিত বিজেপির পঞ্চায়েত মেম্বারশিপটা ছেড়ে নির্বাচনে লড়াই করা নৈতিকভাবে। আর মাননীয় অভিষেক বাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে সেকেন্ড ম্যান ওই দলের, তিনি প্রচারে আগেও গেছেন, এখনো যাবেন। এটা নিয়ে আমার বিচলিত হওয়ারও দরকার নেই। কিন্তু আমি নন্দীগ্রামের গণদেবতাকে নিয়ে ওরিড নই। তারা 21-এর যুদ্ধে বলে দিয়েছে কে আসল আর কে নকল। এবার শতাংশের চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। 55% ভোটের চ্যালেঞ্জ শুভেন্দুর। পূর্ব মেদিনীপুরে বিজেপি 55% ভোট পাবে বলে দাবি। 26-এর ভোটে এমনটাই চ্যালেঞ্জ ছুড়েছেন শুভেন্দু অধিকারী। 2019-এর লোকসভা নির্বাচনের পর থেকে জেলায় শতাংশ বেড়েছে, পার্সেন্টেজ বেড়েছে বিজেপি। এবং 24-এর ভোট, 19 থেকে 24-এর ভোট, তার যে পার্সেন্টেজ সেটাই হাতিয়ার করছেন শুভেন্দু অধিকারী। 2026-এর ভোটে পূর্ব মেদিনীপুরে 55% ভোটের দাবি শুভেন্দু। একটা কথা অন রেকর্ড লিখে রেখে যান, 2019 আমি বিজেপিতে আসিনি, বিজেপি এই জেলায় 37%, 2021 বিজেপি 44%, 2024 বিজেপি 49%, 2026 বিজেপি 55% ভোট পূর্ব মেদিনীপুর জেলায়। পূর্ব মেদিনীপুর জেলায় শতাংশের হারে বিজেপির ভোট বেড়েছে দাবি করছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন সঙ্গে। জয়প্রকাশ দা, স্বাগত জানাবো নিউজ 18 বাংলা স্টুডিও থেকে। আমি রুমেলা কথা বলছি। শুধুমাত্র শুভেন্দু অধিকারী জয়েন করার পর নয়, তার আগে থেকেই বিজেপির পার্সেন্টেজ পূর্ব মেদিনীপুরে বেড়েছে এবং সেটা এবার 55% হবে। সমস্ত ভুলভাল তথ্য দিচ্ছেন, এর কোনো বাস্তবিকতা নেই। তিনি নিজের ইচ্ছে মতন অঙ্ক কষে নিজেই প্রশ্ন তৈরি করছেন, নিজেই উত্তর দিচ্ছেন, নিজেই খাতা দেখছেন, নিজেই নম্বর দিচ্ছেন। এসব শুভেন্দু অধিকারীর বহু পুরনো ছক। সব থেকে বড় কথা,
এই যে গত পঞ্চায়েত ইলেকশনে কি হয়েছে সেটা তো বললেন না। সেখানে বিজেপি তো মুক্তপুরে পড়েছে, পূর্ব মেদিনীপুরে মানুষের ভোট এসব। আর তারপরে তো লোকসভার ভোটে তো কিছুতেই হতে পারে না 55% ভোট, সেখানে 40-42% ছিল। আর পার্সেন্ট দিয়ে কি হবে, সামনের দিনে কি হবে সেইটা বলুন। সেখানে তো পুরোপুরি ধরাশায়ী হয়ে যাবে বিজেপি, মানুষ চাইছে না। আপনার মতো বিশ্বাসঘাতক একজন থাকে, মানুষের লোক চিনতে ভুল হয় না। তারাও জানে থাকতে হবে বাংলার মেয়ের সঙ্গেই, মমতাদির সঙ্গেই থাকবে। শুভেন্দু অধিকারী এইসব কথা আরো বলছেন, কারণ সারা বাংলার সঙ্গে সঙ্গে পূর্ব মেদিনীপুরও তাদের হাতছাড়া হয়ে যাবে। ওকে, এসআইআর এর নামবাদ ভোট কাটাকুটির খেলা, রাষ্ট্রপতি শাসন করে সরকার নিয়ন্ত্রণের চেষ্টার অভিযোগ। শনিবার ঈদের মঞ্চ থেকে লড়াইয়ের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। बहुत सारे आदमी को नाम काट दिया एसआईआर में, जिसको लिए हम कलकत्ता से, दिल्ली से, सुप्रीम कोर्ट से, कलकत्ता हाई कोर्ट से पूरा दौड़ाया, लेकिन तब भी हम आशा रखते हैं कि लोगों को इज्जत रक्षा हो। आपको लिए लड़ाई हम जारी रखेंगे। आप बोलते हैं इसको नाम काट दो, उसको नाम काट दो, ये सब इन्फिल्ट्रेटर्स है। मैं तो कहेंगे आप सबसे बड़ा इन्फिल्ट्रेटर्स है, आपका सरकार है। শনিবার ঈদ, রেড রোডে ঈদের মঞ্চ থেকে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর এ নাম বাদ যাওয়া নিয়ে কেন্দ্রীয় সরকার এবং বিজেপিকে নিশানা। बहुत सारे आदमी को नाम काट दिया एसआईआर में, जिसको लिए हम कलकत्ता से, दिल्ली से, सुप्रीम कोर्ट से, कलकत्ता हाई कोर्ट से पूरा दौड़ाया, लेकिन तब भी हम आशा रखते हैं कि लोगों को इज्जत रक्षा हो। अगर कोई भी आप लोगों के पास नहीं है तो हम बंगाल का ऑल सिटीजन का साथ, नागरिक का साथ, ऑल कम्युनिटी का साथ, ऑल कास्ट का साथ, ऑल किड का साथ, आप लोगों को परिवार का एक मेंबर होके रह के आपको लिए लड़ाई हम जारी रखेंगे। आप बोलते हैं इसको नाम कर दो, उसको नाम कर दो, ये सब इन्फिल्ट्रेटर्स है। मैं तो कहेंगे आप सबसे बड़ा इन्फिल्ट्रेटर्स है। I am sorry to say थोड़ा थोड़ा गद्दार भी है, जो बीजेपी के पास रुपया लेके वोट बटने का खेल में खेल रहा है। मैं उसको कहेंगे मुद्दा लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंदिर खोदा होता है। आप जबरदस्ती हमारा सरकार को कंट्रोल किया है, प्रेसिडेंट रूल चल रहा है, तब भी हम डरेंगे नहीं। जो डरते हैं वो मरते हैं, जो लड़ते हैं वो जिंदगी में कामयाब होता है। सबको भेज दिया, सबको भेज दिया और कहते हैं मकान भी छोड़ दो, सब मकान में बीजेपी का लीडर लोग रहेगा। चोर डकैत गुंडा का पार्टी है, गद्दार का पार्टी है। आपको दुआ दे, आपका शुभकामना दे, आपका परिवार अच्छा से रहे, हिंदुस्तान अच्छा से रहे, बंगाल अच्छा से रहे, और जो बंगाल को टारगेट करे वो जहन्नम में जाए। हमारा राजा एक ही है, बीजेपी हटाओ, देश बचाओ। এদিন রেড রোড থেকে পার্ক সার্কাসে যান মমতা বন্দ্যোপাধ্যায়। পার্ক সার্কাসের লাল মসজিদ এলাকায় জনসংযোগ করেন। শনিবার ঈদে জনসংযোগ, আর রবিবার নিজের কেন্দ্র ভবানীপুরে কর্মী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহে উত্তরবঙ্গে ভোট প্রচারে নামবেন তৃণমূল নেত্রী। তার আগে রবিবার কর্মীদের নিয়ে বৈঠক করবেন। নিউজ 18 বাংলা।